প্রশ্ন 5 যুক্তফ্রন্টের 21 দফা দাবিগুলো সম্পর্কে আলোচনা কর। যা B20 পনের ডিগ্রি 1 বর্ষ 2014 অনার্স চতুর্থ বর্ষ। যুক্তফ্রন্টের 21 দফা দাবি হল 1954 সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট যুক্তফ্রন্ট কর্তৃক ঘোষিত একটি নির্বাচনী ইশতেহার। এই 21 দফা দাবি ছিল মূলত শোষিত বাঙালি জাতির মুক্তি ও অধিকার আদায়ের সনদ। সহজতম ভাষায় বলতে গেলে পাকিস্তান সৃষ্টির পর পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষের ওপর যে বৈষম্য ও শোষণ চালিয়েছিল তার প্রতিবাদে এবং বাঙালির রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দাবিগুলো পূরণ করার জন্য এই 21টি প্রতিশ্রুতি জনগণের সামনে তুলে ধরা হয়। এই দাবির শীর্ষে ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা এবং পূর্ব বাংলার স্বায়ত্তশাসন বা নিজেদের শাসন নিজেরা করার অধিকার প্রতিষ্ঠা করা। এই ঐতিহাসিক ইশতেহারটি 1954 সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করতে এবং বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করতে জাদুর মতো কাজ করেছিল। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন একটি দেশের দুই অংশের মধ্যে এক অংশ অন্য অংশকে সব দিক দিয়ে ঠকাচ্ছে। তখন বঞ্চিত অংশের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে 21টি শর্ত বা দাবি দিল যে যদি তারা ক্ষমতায় যায় তবে তারা এই ভালো কাজগুলো করবে। এই 21টি শর্তই হল 21 দফা। এটি কেবল ভোটের লড়াই ছিল না, এটি ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। কৃষক যাতে তার পাটের ন্যায্য দাম পায়, ছাত্ররা যাতে নিজের ভাষায় পড়াশোনা করতে পারে, বিচার বিভাগ যাতে স্বাধীন থাকে এবং সাধারণ মানুষ যাতে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পায়, এই সব কিছুই ছিল এই 21 দফার মূল লক্ষ্য। এক কথায় 21 দফা ছিল বাঙালির স্বপ্ন ও অধিকারের এক পূর্ণাঙ্গ দলিল। প্রদত্ত উত্তরের আলোকে যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচির 21টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. বাংলাকে রাষ্ট্রভাষা করার অঙ্গীকার। যুক্তফ্রন্টের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য ছিল উর্দুর পাশাপাশি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে পূর্ণ স্বীকৃতি দেওয়ার দাবি জানানো। এটি ছিল বাঙালির সাংস্কৃতিক বিজয়ের প্রথম ধাপ। 2. জমিদারি প্রথা উচ্ছেদ ও ভূমি বণ্টন। জমিদারি প্রথা পুরোপুরি বন্ধ করে কোনো ক্ষতিপূরণ ছাড়াই বাড়তি জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এছাড়া খাজনা কমানোর দাবিও এতে ছিল। 3. পাট ব্যবসাকে জাতীয়করণ। কৃষকের স্বার্থে পাটের ব্যবসাকে সরকারের অধীনে নিয়ে আসার কথা বলা হয় এবং যারা অতীতে পাট নিয়ে কেলেঙ্কারি করেছে তাদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়। 4. কৃষি ও কুটির শিল্পের উন্নয়ন। কৃষিতে আধুনিক সমবায় পদ্ধতি চালু করা এবং গ্রামগঞ্জের কুটির ও হস্তশিল্পকে বাঁচাতে সরকারকে সরাসরি আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়। 5. লবণ শিল্পের বিকাশ ও কেলেঙ্কারির বিচার। উপকূলীয় এলাকায় লবণের কারখানা স্থাপন এবং যারা অতীতে লবণ নিয়ে কারসাজি করে সাধারণ মানুষকে ঠকিয়েছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়। বাস্তুহারা মহাজেরদের পুনর্বাসন। দেশভাগের পর ভারত থেকে আসা অসহায় ও গরিব মহাজেরদের উদ্বাস্তু কর্মসংস্থান নিশ্চিত করা এবং তাদের থাকার জন্য ঘরবাড়ির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। 7. বন্যা ও দুর্ভিক্ষ রোধে খাল খনন। দেশকে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে সারা দেশে নতুন খাল খনন এবং উন্নত সেচ ব্যবস্থা চালু করার কথা বলা হয়। 8. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও শ্রমিক অধিকার। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে দেশকে খাদ্যে স্বাবলম্বী করা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO নিয়ম মেনে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। 9. বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা। দেশের প্রতিটি স্তরের নারী ও পুরুষের জন্য প্রাথমিক শিক্ষাকে পুরোপুরি বিনামূল্যে এবং বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া শিক্ষকদের বেতনের উন্নতির কথাও বলা হয়। 10. শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও সরকারি করা। পুরনো আমলের শিক্ষা পদ্ধতি বদলে আধুনিক ও বৈজ্ঞানিক শিক্ষা চালু করা এবং বেসরকারি বিদ্যালয়গুলোকে সরকারি আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।